আসসালামু আলাইকুম। ট্রাম্পের সাথে চুক্তি বাতিল করবেন, দেখেন সরকারে থাকতে পারেন কিনা। জাহিদ সাহেব বলছে যে আমাদের যে প্রতিমন্ত্রী বানানো হয়েছে আর কি, জাহিদ সাহেব টক শোতে এখন আসে না। উনি বলছে আমার যদি একা ডাকেন তাইলে আমি যাবো, আর নাহলে আমি যাবো না টক শোতে। তো আমার খুব হাসি পাইছে কথাটা শুনে। ওই যে জাহিদ ভাই, আমাদের ডাক্তার জাহিদ ভাই, যাকে নিয়ে ওই রুমিন ফারহান আপার সাথে গুঞ্জন ছিল আর কি। তো আসলে এগুলো মানে জাস্ট রটানো হয়েছে, এগুলো তেমন সিরিয়াস কিছু ছিল না, কখনোই তেমন সিরিয়াস কিছু ছিল না। এই জন্য বাংলাদেশের মানুষ এগুলো সিরিয়াস ভাবে নেয়ও নাই। তো দেখেন উনি কিন্তু মন্ত্রী হয়ে গেছে ঠিক, অথচ রুমিন ফারহান বাদ পড়ে গেল বিএনপির থেকে। জাহিদ ভাই ঢুকলো, রুমিন ফারহান বাদ পড়ে গেল। ভালো মানে সুন্দর না ভাই, অনেক মজা কিন্তু। আচ্ছা, এখন কথা হচ্ছে যে জাহিদ সাহেব বলতেছে যে চুক্তি যদি আমরা দেখবো, খতিয়ে দেখবো, যদি বাদ দেওয়ার হয় আমরা বাদ দিয়ে দিব। জাহিদ সাহেব ভূগোল বোঝান এখনো আপনি 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 আমাদেরকে। হাসিনার আমলে ভালো ভালো কথা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, তাই আপনারা পছন্দ করছি বা শুনছি, সম্মানের সাথে বলতেছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন যেটা বলতেছেন কোনোদিনই পারবেন না। আপনি চুক্তি বাতিল করবেন, থাকতে পারবেন কিনা দেখেন পরের দিনই। আমেরিকার গুতানি থাকতে পারবেন কিনা দেখেন পরের দিনই। আসছেনই তো এই চুক্তিগুলোর বলে, আসছেনই তো এই চুক্তিগুলোর বলে। অবশ্য চুক্তি করছেন, ভালো করছেন, চুক্তি সামাল দিয়েন। তা আমি বললাম না, তারেক রহমান সাহেব যেভাবে ক্ষমতায় আসছে, গরম তাওয়ার উপরে বসে রয়েছে উনি। আমি অনেক আগেই বলছি কথাটা, উনি যখন বলছে না যে এই চেয়ারটা খুব গরম, তার ঠিক 2 মাস আগে আমি বলছিলাম যে আপনারা কিন্তু গরম তাওয়ার উপরে বসে সরকার চালাইতেছেন, যে কোনো সময় জলসায় যেতে পারেন। তারপরে 1 মাস 2 মাস পরে উনি শুনলাম যে মানে উনি বলতেছে যে এই চেয়ারটা খুব গরম, এই চেয়ার থেকে শুধু তাপ বের হয়। তো উনি যে কি প্রেশারে আছে, কি নিয়ে আছে, উনি যে এই যে 6 দিন অফিস করে, উনি জানে উনি কেন 6 দিন অফিস করতেছে। আমি বলবো যে 6 দিন অফিস আপনি সবাইরে করান বাংলাদেশে, এক সময় ছিল না, আমার বাবারা করে গেছে, আমার বাবারা করে গেছে। শনিবারে অফিস করছে, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস করছে। আমার দাদি বলতো একটা কথা ছিল আগে, বৃহস্পতিবারে মাফ, শুক্রবারে 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 মাফ, বৃহস্পতিবারে হাফ, শনিবারে আবার কি জানো, এরকম আর কি। মানে খুব মজার একটা মানে এরকম এক হাস্য রম্য কিছু একটা ছিল আর কি, হাস্যরকম একটা কিছু ছিল। তো আমি বলবো যে ওইরকম করেন আপনি আমার, তাহলে দেশের উন্নতি হবে। আর এই যে ছুটি ছাটা, এই যে ঈদের ঈদের মধ্যে এত ছুটি দেন, এত ছুটি দেওয়ার দরকার নাই। বরং আপনি পরিবহন ব্যবস্থা উন্নত করেন। কালকে আপনার এই যে পরিবহন ও সড়ক বিভাগের আপনার পরিবহন ও সড়কের আপনার এই যে প্রতিমন্ত্রী যিনি হাবিবুর রশিদ সাহেব, উনি খুব ভালো ভালো কিছু কথা বলছে, আমার খুবই ভালো লাগছে। যদি আপনারা এগুলো বাস্তবায়ন করতে পারেন, আমি বলবো যে অনেস্টলি এই যে সড়কের চেহারা পাল্টাই যাবে এবং মানুষও এর সুবিধা ভোগ করবে। আজকে দেখেন হ্যাঁ মানে চুরি যায় যাই করে হাসিনা এই যে মেট্রো রেল বানাই দিয়ে গেছে না, মানে মানুষের উপকার হচ্ছে না। লাখ লাখ মানুষ দিনের বেলা মনে করেন যে প্রতিদিন যাতায়াত করতেছে মেট্রো রেলে। আমি কিন্তু এখন পর্যন্ত একবারও চড়ি নাই, একবারও চড়ি নাই মেট্রো রেলে এখন পর্যন্ত, স্টিল নাও। তো যারা চড়ে তারা বলে আর কি যে যখন চড়ি তখন মনে হয় হাসিনার কথা মনে হয়। কথাটা কিন্তু সত্যি। মানে রাস্তাঘাটের যে দুর্ভোগ ভাই, আমি যে কষ্ট করে অফিস করছি সেটা আমি জানি। মতিঝিলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগাই যাইতাম আসতাম, মানে আমার 10 ঘন্টা 8 ঘন্টা লাগতো এক সময়। যে সময় মনে করেন যে আপনার ওই যে হাসিনার ওই যে গান পাউডার দিয়ে দোতলা বাসে আগুন লাগাই দেয়, 13 সালে যখন ওই যে পেট্রোল বোম ছুঁড়া মারে, গাড়িতে উঠছি আর মনে হয়েছে এই বুঝি গেলাম। নামার পরে আল্লাহ মানে বুকে ফু দিয়ে বলতাম যে আল্লাহ আপনি আপনি আনাইছেন বাসায়। এইভাবে এইভাবে অফিস করছি জানেন। কত মানে শয়ে শয়ে লোক মারা গেছে সেই সময়ে। হাসিনাও ক্ষমতা ছাড়বে না, আর এদিকে মনে করেন যে জামাতও মনে করেন যে মারদাঙ্গা পুরা ডিস্ট্রিক্ট বাসগুলোতে মনে করেন যে পুরো আগুন, মানে এই যে মানে জামাত বিএনপি তো আপনারাই তো করছেন, মানে যেটা করছেন সেটাই বলতেছি। ডিস্ট্রিক্ট বাসগুলো পর্যন্ত পুলিশের পাহারায় আসতো যাইতো তখন ওই সময়কার আমলে। দেখছি এগুলো চোখে দেখছি। তো প্রতিহিংসার রাজনীতি কখনই আপনারা করবেন না। আমি অনেক ভালো কথা বলে যাই আপনাদেরকে, কিন্তু আপনারা আসলে ওই যে যাদের মেধা আছে তারা বুঝে, আর যারা যাদের মেধা নাই তাদেরকে আর বলারও আমার কোনো কিছু নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।